এই যে 40 জন মারা গেলেন, বাংলার একজনও বিজেপির নেতা, কেন্দ্রের একজনও বিজেপির নেতা, একজনও নির্বাচন কমিশনারের কোনো লোক এই 40টা পরিবারের কারোর খবর নিয়েছে? আমার প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি কিংবা জ্ঞানেশ কুমার তারা কি এই মৃত্যুর দায় নেবেন? আমাদের প্রশ্ন, 2002 সালে যাদের নাম ছিল তাদের মধ্যেও অনেকে আত্মহত্যা করলেন কেন? কারণ একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া হলো। বিরোধী দলের নেতা কোথা থেকে জানছেন যে 1 কোটির লোকের নাম বাদ যাবে? কোথা থেকে তিনি জানতে পারছেন? এবং তিনি যেদিন থেকে বলা শুরু করলেন 1 কোটি লোকের নাম বাদ যাবে, তারপরেই এই মৃত্যুর মিছিল শুরু হয়ে গেল। তাহলে এই মৃত্যুর দায়িত্ব জ্ঞানেশ কুমার, বিরোধী দলের নেতা কিংবা বিজেপি নেতারা নেবেন কি? আমার ধারণা মৃত ভোটারের নাম বাদ যাবে, কিছু শিফটেড লোকের নাম বাদ যাবে, এবং ওপার বাংলা থেকে কিছু আসা শরণার্থী হিন্দু মানুষ যারা বাংলাদেশ থেকে হয়তো এসে থাকতে পারেন, এখানেই জীবন জীবিকা অর্জন করছেন, সেই সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম, রাজবংশী সম্প্রদায়ের মানুষের নাম, সেই নামগুলো বাদ যাবে। আমার জানতে ইচ্ছা করে, কিংবা আমরা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করব যে যাদের নাম বাদ গেল তাদের মধ্যে স্যার কতজন রোহিঙ্গা আছে, তার সংখ্যাটা একবার দয়া করে প্রকাশ করুন। স্যার সংখ্যাটা প্রকাশ করুন, কত মতুয়া হিন্দু সমাজের নাম আপনি বাদ দিলেন। আমরা বিনীতভাবে প্রশ্ন করব, স্যার দয়া করে বাংলার মানুষকে জানান কত রাজবংশী সম্প্রদায়ের নাম আপনি বাদ দিলেন। স্যার আপনি দয়া করে জানান কত দলিত আদিবাসী মানুষের নাম বাদ দিলেন। স্যার আপনি দয়া করে জানান কত গরিব মানুষ যারা নিজেদের জীবন জীবিকা চালাতে গিয়ে তাদের এক একটা দিন ক্ষয় হয়, তাদের কাছে সব কাগজপত্র থাকে না, সেই কত অসংখ্য গরিব মানুষের নাম বাদ দিলেন। এই প্রশ্নটা তো আমরা করব।